হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ওয়ান শট ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। তো আমাদের কিন্তু যে চেহারা মিলানো উৎপাদকের সিরিজ চলতেছে, যে এক টেকটিকে পুরো অঙ্ক খালাস হয়ে যাবে। তো এই ধরনের উৎপাদকগুলো কিন্তু আপনারা পরীক্ষায় হরহামেশাই পান। তো এইগুলা কিভাবে সহজ নিয়মে করবেন, মানে এক নিয়মে সবগুলা উৎপাদক কিভাবে সমস্যার সমাধান হবে, ওটা হচ্ছে আমরা কিন্তু রেগুলার দেখাইতেছি। তো আজকে হচ্ছে আমরা এই অঙ্কটা কিভাবে চেহারা মিলানো টেকনিকে করব, ওটা হচ্ছে আজকে বিস্তারিত দেখাবো। সবাইকে হচ্ছে ক্লাসে স্বাগতম, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসলে আমরা এই অঙ্কটা করি। এই এই যে এই ম্যাথ গুলোর যে সমস্যা, এগুলা কিন্তু হচ্ছে সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয় যে ভাই এই অঙ্কগুলা সমস্যা করাই দেন। তো আপনারাও চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ইউটিউবে যুক্ত হয়ে আমাদের সমস্যা জানাতে পারেন যে ভাই এই অঙ্কটা করাই দেন। ঠিক আছে, তো আমরা করাই দেবো, সমস্যা নাই। আর অনলাইন অফলাইন বেসে ভর্তি চলমান, বিস্তারিত জানতে ইনবক্স করতে পারেন। তো আসলে আমরা অঙ্কটাই মনোযোগ দিই। অঙ্কটা কিন্তু হচ্ছে একের ভিতর দুই। পরীক্ষক চাইলে কিন্তু এই অংশটা আলাদা নিয়ে আরেকটা প্রশ্ন করতে পারবে, কারণ এই সম্পূর্ণ অংশ হচ্ছে মিডল ফ্যাক্টর। তো আমরা শুরুতে মিডল ফ্যাক্টরটা করি, তারপর যে অঙ্কটা কি হয়। আর ওই যে চেহারা মিলানো এক টেকনিকে পুরো অঙ্ক খালাস হয়ে যাবে। তো আমরা এই উৎপাদকটা করি। হ্যাঁ, যদি আমরা উৎপাদক করি, উৎপাদকের সরি মিডল ফ্যাক্টরটা যদি করি, মিডল ফ্যাক্টর আমরা কি কি আছে, মিডল ফ্যাক্টর আমরা কি করি, প্রথম রাশি আর তৃতীয় রাশি গুণ করি। প্রথম রাশি আর তৃতীয় রাশি গুণ করলে কি আসতেছে, 6x² b² 6a² b²। ছয়টা যদি আমরা ভাঙাই তাহলে কি কি পাইতেছি, 3 দুগুণে 6 আর 3 আর 2 যোগ করলে কি হবে 5। তাহলে কি আমার খুব সহজে মিডল ফ্যাক্টরটা হয়ে যেতেছে। এই মিডল ফ্যাক্টর দিয়ে টিচার ছেলে প্রশ্ন করতে পারবে। ঠিক আছে, তাহলে কি আসতেছে 3ab প্লাস 2ab। সাধারণত এত সহজ প্রশ্ন তো দিবে না। আরে যাক, আমরা মিডল ফ্যাক্টরটা আগে সমাধান করি। আমরা মিডল ফ্যাক্টরটা অঙ্কটা সমাধান করি। এখন হচ্ছে কমন যায়, কমন নিলে কি হয়, a কমন নিলে থাকে 2a, এই পাশে থাকে হচ্ছে 3b। আর এখানে হচ্ছে b কমন নিলে কি থাকে 2a প্লাস 3b। তাহলে আমার আলটিমেটলি কি আসতেছে, আমার আলটিমেটলি আসতেছে হচ্ছে 2a প্লাস 3b আর আসতেছে a প্লাস b। 2a প্লাস 3b আর এটা হচ্ছে কি a প্লাস b। এইটুকু অংশ খুব সহজে অনেকেই করে ফেলে, কোনো ব্যাপারই না, চুটকি দিয়ে করে ফেলে সবাই। তারপর হচ্ছে কি, এইটুকু অংশ আসার পর এবারে স্টুডেন্ট গুলা পরবর্তী পদে মানে পরবর্তী স্টেপে যাইতে পারে না, ওরা গুলাই ফেলে হয়ে যায়। ঠিক আছে, তো এই অংশটা কিভাবে হবে, ওই যে চেহারা মিলানো টেকনিক। চেহারা কি মিলানো টেকনিক আমি আপনাদের কি শিখেছি, যখন কোন উৎপাদকে পাশাপাশি বা কাছাকাছি ব্র্যাকেট থাকবে তখন হচ্ছে চেহারা মিলানোর চেষ্টা করবেন। যখন কোন উৎপাদকে পাশাপাশি বা কাছাকাছি অনেকগুলো ব্র্যাকেট থাকবে তখন কি চেহারা মিলানোর চেষ্টা করবেন। এই নিয়মে হচ্ছে 90 থেকে 95% উৎপাদক খুব সহজে সল্ভ আউট হয়ে যায়। তা আমি চেহারা মিলানোর চেষ্টা করি। আচ্ছা দেখেন, এন যে আছে জিনিসগুলো কি কি আছে, এন আছে 3a প্লাস 4b, এন আছে 2a প্লাস 3b, এন আছে কি a প্লাস b। আমার কাজ কি চেহারা মিলানো, চেহারা সেম করা। আচ্ছা এন আছে a প্লাস b, এখন আমি চেহারা মিলাইতে এন কি লিখতে হবে, a প্লাস b লিখতে হবে। তাহলে আমার চেহারা মিলছে, এন a প্লাস b, এই পাশে a প্লাস b, তাহলে কি আমার চেহারা মিলে গেছে। এখন কত হচ্ছে, এ ছিল 3টা, লেখছি কয়টা, একটা, বাকি আছে কয়টা, 2টা। কারণ আমি তো কমও নিতে পারবো না, বেশিও নিতে পারবো না, যেহেতু আমি ইকুয়াল চিহ্ন দিচ্ছি। এ ছিল 3টা, লেখছি একটা, বাকি আছে 2টা, 2টা দিলাম। বি ছিল 4টা, একটা লিখছি, বাকি আছে কয়টা, 3টা। এখন দেখেন আমাদের কিন্তু চেহারা মিলানো হয়ে গেছে। দেখেন সবগুলো চেহারা মিলানো হয়ে গেছে। এ প্লাস বি, এ প্লাস বি, চেহারা মিলছে, গুড। 2a প্লাস 3b, 2a প্লাস 3b, চেহারা মিলছে, ওকে ফাইন। চেহারা মিলানোর পরে আমার কাজটা হচ্ছে ধরে নেওয়া। আমি হচ্ছে ধরে নেব, চেহারা মিলানোর পরে আমার কাজটা হচ্ছে ধরে নেওয়া। আমি a প্লাস বি ধরবো পি, আর 2a প্লাস 3b ধরবো কিউ। 2a প্লাস 3b ধরছি কিউ, আর a প্লাস বি ধরছি কি পি, আমার ইচ্ছা। ঠিক আছে, তো আপনারা চাইলে অন্য কিছু ধরে নিতে পারেন। কারণ গুণ আকারে আছে, এক্সটা গুণ করে দিই, এক্স স্কয়ার প্লাস পি এক্স প্লাস কিউ এক্স প্লাস পি কিউ। এখন হচ্ছে আমি ওই যে কমন নিয়ে আনি, কমন নিলে অঙ্কটা হয়ে গেছে। কমন নিয়ে নিলে অঙ্কটা হয়ে গেছে, দেখছেন সবগুলো অঙ্ক একই টেকনিকে শেষ। চেহারা মিলাও, চেহারা মিলাও, অঙ্ক শেষ। একই তো, এক্স কমন নিলে এক্স প্লাস কি, পি প্লাস এক্স একই, তারপর লিখি। আর এই পাশে কি, কিউ কমন নিলে এক্স প্লাস পি, কিউ কমন নিলে কি আসতেছে এক্স প্লাস পি। এখন আমার আলটিমেটলি কি আসতেছে এক্স প্লাস পি, আর এটা কি আসতেছে এক্স প্লাস কিউ। কারণ পি কিউ কিন্তু মূল অঙ্কে ছিল না, পি কিউ আমার যে মেইন অঙ্ক কিন্তু পি কিউ ছিল না। আপনারা অনেক সময় ভুলে এই জায়গায় আনসার লিখে চলে আসেন পরীক্ষার হলে, এই জায়গায় ভুলে আনসার লিখে চলে আসেন, কিন্তু পি কিউ তো আমার মূল অঙ্কে ছিল না, এগুলো আমি ধরে নিছি না। পি কিউ এর মান বসেন, পি এর মান কি ছিল, পি এর মান ছিল a প্লাস বি, কিউ এর মান কি ছিল, কিউ এর মান ছিল 2a প্লাস 3b। তাহলে দেন আমার হচ্ছে হয়ে গেছে। উৎপাদক বিশ্লেষণ মানে কি আকারে প্রকাশ করা, গুণ আকারে প্রকাশ করা, গুণ আকারে প্রকাশ করছি, আমার আলহামদুলিল্লাহ অঙ্কটা হয়ে গেছে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে চেহারা মিলানোর টেকনিক দিয়ে আপনার যে ব্র্যাকেটের উৎপাদক গুলো আসে, চেহারা মিলানোর টেকনিক দিয়ে সবগুলো হয়ে যাবে। আপনি জাস্ট দুইটা ব্র্যাকেটের চেহারা মিলাবেন, চেহারা মিলানোর পরে ধরে নিবেন, গুণ করবেন, কমন নিবেন, অঙ্ক শেষ। আর শেষে ওই যে
মানগুলা ফেরত দিয়েন। এই যে পি কিউ এগুলা কিন্তু মূল অঙ্কে থাকে না, মানগুলা কিন্তু ফেরত দিয়ে আসছেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আগামীকাল আরেকটা নতুন টেকনিক শিখাবো। ঠিক আছে, আশা করি আমাদের সাথে যুক্ত থাকবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। দেখা হবে পরবর্তী ক্লাস। আসসালামু আলাইকুম।